হ্যালো বন্ধুরা, শিক্ষা আইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে স্কুলটি আলোচনা করব সেটা হচ্ছে রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন পলিটিক্যাল সায়েন্স। এই সাবজেক্টটির যে MCQ ACQ রয়েছে সেগুলো সব এখানে করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। দেখে নেবো একে দেখে প্রশ্ন। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল উত্তর হবে ঠান্ডা লড়াইয়ের পরের প্রশ্ন। ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে বার্নার্ড বারুচ পরের প্রশ্ন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ উত্তর হচ্ছে ভারত পরের প্রশ্ন। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি উত্তর হবে আফগানিস্তান পরের প্রশ্ন। সাপটা কত সালে স্বাক্ষরিত উত্তর হবে 2004 পরের প্রশ্ন। ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 পরের প্রশ্ন। কোন দেশ ইউএনও এর সদস্য নয় উত্তর হবে ভ্যাটিকান সিটি পরের প্রশ্ন। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল উত্তর হবে 9 বছর পরের প্রশ্ন। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর হবে 10 পরের প্রশ্ন। বিশ্ব আইনসভা বলা হয় উত্তর হবে সাধারণ সভাকে পরের প্রশ্ন। স্পিরিট অফ দ্য ল গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হবে মন্তেস্কো পরের প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম উত্তর হবে লর্ড সভা পরের প্রশ্ন। পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল উত্তর হবে মার্কিন সিনেট পরের প্রশ্ন। সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ আছে উত্তর হবে USA পরের প্রশ্ন। উদারনৈতিক গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কি আধা অলিক কাহিনী কে বলেছেন উত্তর হবে অ্যালান বল পরের প্রশ্ন। অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসক কে উত্তর হবে আমলা পরের প্রশ্ন। ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা হয় উত্তর হবে রাষ্ট্রপতি পরের প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা উত্তর হবে প্রধানমন্ত্রী পরের প্রশ্ন। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো উত্তর হবে 6 বছর পরের প্রশ্ন। কোরাম হওয়ার জন্য লোকসভা উপস্থিত থাকতে হয় মোট সদস্যদের উত্তর হবে 1/10 পরের প্রশ্ন। ক্রেতা সুরক্ষা আদালতের এখতিয়ারভুক্ত বিষয় হলো উত্তর হবে কৃত দ্রব্যের গুণমান ও বিশুদ্ধতা পরের প্রশ্ন। হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স উত্তর হবে 62 বছর পরের প্রশ্ন। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কর্মকর্তা হলেন উত্তর হবে সভাধিপতি পরের প্রশ্ন। পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে উত্তর হবে 50%। এবারে এসিকিউ প্রশ্নগুলো দেখব। গ্লাসন্স কি খোলা হাওয়া অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস পরের প্রশ্ন। NAM এর পুরো নাম উত্তর হবে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট পরের প্রশ্ন। অক্ষ শক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কি কি উত্তর হবে জার্মানি জাপান এবং ইতালি পরের প্রশ্ন। 123 চুক্তি কি ভারত ও মার্কিন আমেরিকার পরমাণু চুক্তি পরের প্রশ্ন। EEC এর পুরো নাম উত্তর হবে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি পরের প্রশ্ন। দ্য মেকিং অফ ফরেন পলিসির লেখক উত্তর হবে জোসেফ ফ্র্যাঙ্কেল পরের প্রশ্ন। পঞ্চশীল দুটি নীতির লেখক উত্তর হবে প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা আর এটা হচ্ছে পারস্পরিক অআগ্রাসন পরের প্রশ্ন। জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রসূত উত্তর হবে জওহরলাল নেহরু পরের প্রশ্ন। জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় উত্তর হবে সনদ পরের প্রশ্ন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত উত্তর হবে 54 জন পরের প্রশ্ন। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত উত্তর হবে 15 জন পরের প্রশ্ন। ব্লু হেলমেটস কাদের বলা হয় উত্তর হবে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে পরের প্রশ্ন। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে পরের প্রশ্ন। বহু পরিচালিত শাসন ব্যবস্থার একটি উদাহরণ উত্তর হবে সুইজারল্যান্ড পরের প্রশ্ন। একক পরিচালিত শাসন ব্যবস্থার একটি উদাহরণ উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরের প্রশ্ন। বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভা-রাষ্ট্রের কল্পনা করা যায় না উক্তিটি কার উত্তর হবে গার্নার পরের প্রশ্ন। কিচেন ক্যাবিনেট কি দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত স্বল্প সংখ্যক মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলা হয় পরের প্রশ্ন। কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 3বার পরের প্রশ্ন। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে উত্তর হবে মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন। বিল কাকে বলে কত প্রকার কি কি বিল বলতে সংসদের উভয় কক্ষে পাশ হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া আইনি প্রস্তাবের খসড়াকে বোঝায়। বিল হলো 4 প্রকার যথাযথ অর্থ বিল আর্থিক বিল আর সাংবিধানিক বিল সাংবিধানিক সংশোধনী বিল আর অধ্যাদেশ প্রতিস্থাপন বিল পরের প্রশ্ন। জিরো আওয়ার কাকে বলে আইনসভায় প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত একমাত্র জনস্বার্থ বিষয়গুলি ছাড়া অন্য যে কোনো কার্যক্রম বা প্রশ্নোত্তর স্থগিত থাকে। এই 1 ঘন্টা সময়কে জিরো আওয়ার বলা হয় পরের প্রশ্ন। ন্যায় পঞ্চায়েত এর কাজ কি ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করা ন্যায় পঞ্চায়েতের কাজ। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেবো প্রত্যেকটি সাবজেক্টের, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।